তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো আমার একটা ছোট্ট কিছু কথা, ছোট্ট কিছু ব্লগ, যেটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা নেক্সট ভিডিওর জন্য আমাকে কমেন্ট করে জানিও। আমি যাবো একটু পরে ডিউটি, আমার ডিউটি টাইম 1টা থেকে। তো তার আগে আমি কিছু রান্না করব, তার সাথে কিছু কথা আমার শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর বুঝতে পারবে সেটা কি রান্না করছি, সেটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। कैसा लगा मेरा मजाक? বন্ধুরা, যারা নিজেরা কাজের সূত্রে বাইরে থাকে, যেসব ছেলেরা, তারা একমাত্র বুঝতে পারবে যে নিজের হাতে রান্না করে খাওয়াটা, পেট তো ভরে যায় কিন্তু মন ভরে না। মন ভরবেই বা কী করে? সে তো তার নিজের যে অনুভূতিটা সে বাড়িতেই ছেড়ে চলে আসছে। নিজের আবেগটা, সেই যে মায়ের হাতের রান্না, সেইটাই তো মিস করে থাকে। আর ওটাই তো সবথেকে বড় পূর্ণ পাওয়া। সয়াবিনের সবজি করব, যেটা ভিজিয়ে রেখেছি আগে থেকেই, আর ডাল দেবো তাতে। ডালটা আমি আগে থেকেই সিদ্ধ চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম সবজিগুলোকে কেটে নেব, যেগুলো আমি ইউজ করব সেগুলো কেটে নেব আগে। बहुत तेज हो रहा है। আলু আর সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি প্রথম। ভাজা হয়ে গেলে তারপর মশলাটা কষে নেব। এবারে আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, যেটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। ওটা কিছুক্ষণ ভাজা হোক, তারপর মশলাগুলো দেব। মশলাগুলো কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু সোয়াবিন যেটা ভাজা ছিল ওটা দিয়ে দেব। রান্না চলছে, আর এই ডাল দিয়ে সোয়াবিন রান্নাটা তো আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম। জানি না কেমন লাগবে সবার, তবে খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন টেস্ট। অ্যাকচুয়ালি ছেলেদের রান্না তো এরকমই, আর বাড়ির মা বোনেরা যে রান্না করে তাদের টেস্ট অনেকটাই আলাদা হয়ে থাকে। দেখা যাক কিরকম টেস্ট হয়, ফার্স্ট টাইম চলছে। मुझे भी पहली बार है ना। चुप रहे। আলু সোয়াবিনটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। আমার এই আলু সোয়াবিন আর ডাল দিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার হয়ে গেলে ভাতটা চাপিয়ে দেব, তারপর তোমাদেরকে বলবো যে টেস্টটা কেমন হয়েছে। ভাতটা হয়ে গেছে, এবার এটা ফ্যানটা গড়িয়ে নেব। ভাতটা বেড়ে নিয়ে চলে আসছে সাজিয়ে। এবার খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা। এত স্বাদ কে? কঠিন স্বাদ আমার কাছে সেরকম লাগে।